হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের হচ্ছে ক্লাস 7 এর 2.1 অনুশীলনী আজকে হচ্ছে শেষ পার্ট। তো আজকের পরে আর কোনো ভিডিও আসবে না 2.1 এর। তো তোমরা অনেকেই বলছো যে হচ্ছে এই 2.1 এর পরে এই অনুশীলনী শেষ করার পরে অনেকেই বলছো এইটের অঙ্ক ধরো, অনেকেই বলছো হচ্ছে 9 এর ত্রিকোণমিতি ধরো। তো আমরা এখনো ভাবি নাই বা পরিকল্পনা নেই নাই যে আমরা কোন অধ্যায় করবো। তো এটা হচ্ছে ডিপেন্ড করবো কমেন্টের উপরে, যে যে সংখ্যার হচ্ছে কমেন্ট বেশি পড়বে যে অধ্যায়ের প্রতি, সেই অধ্যায়ে আমরা নেক্সট ক্লাস করার ট্রাই করব। এবং এই ক্ষেত্রে আজকে আমাদের যেহেতু ক্লাস 7 এর 2.1 শেষ একটা পার্ট, এটা তোমরা সবাই বোঝার চেষ্টা করবা এবং যদি কোনো সমস্যা থাকে সেগুলো তোমরা কমেন্টে জানাবা, আমরা হচ্ছে লাইভে সেটা করার দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা আছি, আগের ক্লাসে আমরা 12 পর্যন্ত শেষ দিয়েছিলাম, তো আজকে আমরা শুরু করব 13 থেকে। এই লিখলাম 13। আচ্ছা, 13 নম্বরে ডাক বলছে ক ইস টু খ, ক ক ইস টু খ, ক ইস টু খ ইকুয়াল টু, ক ইস টু খ ইকুয়াল টু 4 ইস টু 7, 4 ইস টু 7, 4 ইস টু 7। এবং আবার বলছে খ ইস টু গ, আবার বলছে খ ইস টু গ সমান সমান, ক ইস টু গ সমান সমান 10 ইস টু 7, 10 ইস টু 7। আচ্ছা, এটারে আমাদের বলছে যে হচ্ছে তোমরা কি করো, ক খ গ নির্ণয় করো, ক ইস টু খ ইস টু গ নির্ণয় করো। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা সেই প্রথমে 2.1 এর যে প্রথমে যে অঙ্কগুলা করে আসছিলাম সেই নিয়মই, যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, ওই রকম অঙ্ক। দেখো ফার্স্টে কি আছে, ক ইস টু খ আছে না, এই লিখলাম ফার্স্টে কি আছে, ক ইস টু খ সমান সমান কত আছে, 4 ইস টু 7 লিখছি, 4 ইস টু 7। আমরা কি করবো, 4 রে 10 দ্বারা গুণ দিব, 7 রে 10 দ্বারা গুণ দিব। ওই যে ফার্স্টে আমরা যেরকম ভাবে অঙ্ক সমানুপাত নির্ণয় করতাম, ঠিক এটাই ওই সমানুপাত, সমানুপাত নির্ণয় করতে বলছে। তো ফার্স্টে আমরা যেহেতু 4 রে 10 দ্বারা গুণ দিব, 7 রে আমরা 10 দ্বারা গুণ দিব, তাহলে কত হবে, এটাই নিয়ম সমানুপাত নির্ণয়ের ই করার কি, এটা দ্বারা এটারে গুণ, এটা দ্বারা এটারে গুণ। তাহলে 4 রে যদি 4 গুণ 10 দেই, তারপরে ইস টু আছে ইস টু, তাহলে 7 এর সাথে কত গুণ হবো, 10, তাহলে 7 গুণ 10 লিখলাম সমান সমান, 4 এর সাথে 10 গুণ দিলে কত হয়, 4 এর সাথে 10 গুণ দিলে হয় 40, লিখলাম 40, ইস টু আছে দিলাম ইস টু, 7 এর সাথে 10 গুণ দিলে কত হয় 70, 7 এর সাথে 10 গুণ দিলে কত 70। শেষ। দেখো আমরা এখানে কি করছি, এখানে আমরা তেমন কিছু করিনি, এখানে ক ইস টু খ আছে, এখানে খ ইস টু গ আছে, এত এত অনুপাত। আচ্ছা, এখানে আমাদের ফার্স্টের অনুপাত করতে আছে, ক ইস টু খ ইকুয়াল টু 4 ইস টু 7 লিখছি। যায় সমানুপাত নির্ণয় করে এখানে এটা দ্বারা এটারে গুণ, এটা দ্বারা এটারে গুণ, আবার পরে দ্বিতীয় অনুপাতে এটা দ্বারা এটারে গুণ, এটা দ্বারা এটারে গুণ, সোজা কথা সবটির সাথে সবটি গুণ। তো এইখানে আমরা 4 এর সাথে যদি 10 গুণ করি, দিছি 10, তারপর ইস টু আছে ইস টু, 7 এর সাথে 10 গুণ করবো, তাহলে 7 এর সাথে 10 গুণ করলে কত, 4 এর সাথে 10 গুণ করে 40, ইস টু আছে ইস টু, 7 এর সাথে 10 গুণ করলে 70। শেষ। এটা হচ্ছে অ্যান্সার। তারপরে কি, খ ইস টু গ, খ ইস টু গ সমান সমান, খ ইস টু গতে আছে কত, 10 ইস টু 7, যা আছে তাই দিলাম। খ ইস টু গতে যা আছে তাই লিখছি, খ ইস টু গ ইকুয়াল টু 10 ইস টু 7 লিখছি, খ ইস টু গ ইকুয়াল টু 10 ইস টু 7 তাই লিখছি। আচ্ছা, তো এই ক্ষেত্রে যদি আমরা এই করি, দেখো 10 ইস টু 7 আছে, তো আমরা এখন কি করব, 7 দ্বারা 10 কে গুণ দিব, আবার 7 দ্বারা 7 কে গুণ দিব। আগের ক্ষেত্রে কি করছিলাম, 4 রে 10 দ্বারা গুণ দিছিলাম, আবার 7 রে 10 দ্বারা গুণ দিছিলাম। এখন আবার করব 7 রে 10 দ্বারা গুণ, আবার 7 রে 7 দ্বারা গুণ। তাহলে 10 এর সাথে 7 গুণ দিলে হয়, তারপরে ইস টু আছে ইস টু, তাহলে 7 এর সাথে আবার 7 কি দিব, গুণ দিব। তো তখন একটা আরেকটার সাথে গুণ দিব, তাহলে 10 এর সাথে যদি আমরা 7 গুণ দেই তাহলে হয় 70, ইস টু আছে ইস টু, 7 এর সাথে 7 গুণ দিলে হয় 49। এটাই আমাদের অ্যান্সার। সরি, এটা আমাদের অ্যান্সার না, তো আমরা ক ইস টু গ পাইলাম। তাহলে সুতরাং ক ইস টু খ ইস টু গ সমান সমান কত আছে, 40, এ লিখলাম 40, তারপরে ইস টু দিতে হবে ইস টু, তারপরে কত আছে 70, লিখলাম 70। তারপরে কি 70 একবার লিখছি, এনে আবার 70 আছে, তাহলে 70 কি দুইবার লেখার দরকার আছে, না 70 দুইবার লেখার দরকার নাই, তাহলে 70 একবারই 70। তারপরে কত আছে 49, তাহলে লিখি 49 70 পরে ইস টু আছে ইস টু, 49 49, এনেও 70 আছে এনেও 70 আছে, তাহলে কি 70 একবার লিখতে হবে, 70 কি করতে হবে, একবার লিখতে হবে, দুইবার লেখা যাবে না। আশা করি অঙ্কটা বুঝছো।
13 নাম্বার শেষ। এখন আমরা করব 14 নাম্বার। আচ্ছা 14 নম্বরে কি কইছে 3600 টাকা মাইমুনা রাইসার মধ্যে 4:3 ভাগ। আচ্ছা এই দেখো একবার ডিরেক্ট করি আমরা, ডাকটা তোমরা হচ্ছে বই থেকে দেখে নিও। আচ্ছা 14 নম্বর কয় নাম্বার? 14 নম্বর। আচ্ছা 14 নম্বরে আছে কি? 14 নম্বরে আছে সারা মাইমুনা ও এই সরি তাহলে লিখবো সুতরাং 3 জনের অনুপাত, 3 জনের অনুপাত দেওয়া আছে। 3 জনের অনুপাত দেওয়া আছে কত কত? 3 জনের অনুপাত দেওয়া আছে 4:3:1, 4:3:1। আচ্ছা আচ্ছা অনুপাত যদি এরকম দেওয়া থাকে তারপরে আমরা কি করি? অনুপাত যদি এরকম ভাবে দেওয়া থাকে তারপরে আমরা কি করি? রাশিগুলোর যোগফল করি, তারপরে প্রত্যেক জনের অনুপাত বের করি, তারপরে প্রত্যেক জনে কত টাকা পাবে সেটা লিখি। তো ফার্স্টে আমরা একটা একটা করে দাম আইগাবো। তো এখানে 3 জনের অনুপাতের কথা দেওয়া আছে, তাহলে কি তারপরে আমরা কি করি? রাশিগুলোর এই লিখলাম রাশিগুলোর যোগ ফল, রাশিগুলোর যোগফল 4 আছে 4 ইস্টোর জায়গায় শুধু প্লাস, 3 আছে 3 ইস্টোর জায়গায় শুধু প্লাস 1, তাহলে সমান সমান 4 এর সাথে 3 যোগ করলে 7 8, মোট কত হয় 8। তাহলে এটা কি পাইছি? যোগফল। এটা কি পাইছি? যোগফল। তাহলে কই বুঝো নাই? এই পর্যন্ত কই বুঝো নাই? ফার্স্টে 3 জনের অনুপাত দেওয়া আছে 4:3:1 লিখছি 4:3:1। তাহলে কি অনুপাত দেওয়া থাকলে তারপরে কি করতে হয়? রাশিগুলোর যোগফল করতে হয়। তাহলে লিখলাম রাশিগুলোর যোগফল 4 আছে 4 দিছি ইস্টোর জায়গায় প্লাস, 3 আছে 3 দিছি ইস্টোর জায়গায় প্লাস, 1 আছে 1 দিছি। তাহলে এই 3টা যোগ করলে কত হয়? 8 হয়। 3টা যোগ করলে কত হয়? 8 হয়। আচ্ছা তারপরে এখন তাহলে আমরা লিখব কি? প্রত্যেক জনের অনুপাত বের করব। তাহলে ফার্স্টে কার নাম আছে? ফার্স্টের নাম আছে হচ্ছে সারা। তো লিখলাম সারার যেটা সাইডে করব না এদিকে দিই। সারার অনুপাত। আচ্ছা সারার অনুপাত কত দেওয়া আছে? 4 দেওয়া আছে, লিখলাম 4। আর যোগ করে যত পাবা ওইটা দ্বারা ভাগ দাম রাখবো। যোগ করে কত পাইছো? 8 পাইছো না? এটা দ্বারা ভাগ, এটা দ্বারা কি ভাগ, এই দিলাম 8 দিছি কি 8। সারার পরে আছে কি? সারার পরে আছে হচ্ছে এই মাইমুনা, নামটা কি? চমক চালো মাইমুনা। তাহলে মাইমুনার অনুপাত সমান সমান মাইমুনার কত দেওয়া আছে? 3, লিখলাম 3। আচ্ছা 3 তো লিখছি ভালো কথা, মাইমুনার অনুপাত 3 দেওয়া আছে 3 লিখছি, কিন্তু 3কে কি দ্বারা ভাগ করতে হবে? যত যোগ করে পাইছি তত না, যোগ করে কত পাইছি 8। তাহলে ভাই যোগ করে তুমি যেটাই পাবা সেটাই দ্বারা তোমার ভাগ করতে হবে, অনুপাত বের করতে সেটাই দ্বারা কি করতে হবে? তোমার ভাগ করতে হবে। তাহলে মাস বি 3/8। তারপর মাইমুনার পরে কেন আছে? মাইমুনার পরে আছে রাইসা। তাহলে রাইসার অনুপাত সমান সমান রাইসার অনুপাত কত আছে? 1 আছে 1। তাহলে ভাগ দিবা কত দ্বারা? যত পাইছো তত দ্বারা। ভাগ দিবা কত দ্বারা? যত পাইছো তত দ্বারা। এই যে দিলাম ভাগ। দেখো ফার্স্টে কি করতে? 3 জনের অনুপাত দেওয়া আছে 4:3:1 লিখছি। অনুপাত দেওয়ার পরে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে রাশিগুলোর যোগফল 4 + 3 + 1 = কত? 8। যত পাবো ওটা দ্বারা ব্যাকটেরিয়া ভাগ দিব। আছে তাহলে সারার অনুপাত 4 দেওয়া আছে 4, যোগ করে যত পাইছি তার দ্বারা ভাগ দিতে হবো। মাইমুনার অনুপাত 3 আছে 3, যোগ করে যত পাইছি তার দ্বারা ভাগ দিতে হবো। তারপরে কেন আছে? তারপর রাইস আছে, রাইসের অনুপাত কত দেওয়া আছে? 1 আছে, এই দিলাম 1। আর যত যোগ করে পাইছি তত দ্বারা ভাগ দেওয়া লাগবে। মানে যোগ করে তুমি যত পাবা, এই যে এখানে যত পাবা ওটা দ্বারা সবকিছু ভাগ দিতে হবে। তাহলে এখন তো আমরা মানে পাইছি অনুপাত পাইছি, আর ডিরেক্ট লিখবো যে সুতরাং সারা পাবে সমান সমান যত টাকার মূল্য থাকবে, ডাকে যত টাকার মূল্য থাকবে অত টাকা দ্বারা তার অনুপাত গুণ দিব। ধরো ডাকে দেওয়া আছে 20 লাখ, তাহলে লিখব 20 লাখ গুণ সারার অনুপাত যত আছে তত দ্বারা গুণ। ঠিক মাইমুনার ক্ষেত্রে মাইমুনার অনুপাত লিখবো, মাইমুনা পাবে সমান সমান যত টাকা দেওয়া থাকবে তত গুণ মাইমুনার অনুপাত। ঠিক তাই সেই ক্ষেত্রে রাইসার অনুপাত, রাইসার
যত টাকা দেওয়া থাকবে গুণ রাইসার অনুপাত যত আছে তত দ্বারা গুণ করে দিবি, শেষ। এটাই হলো কাহিনী। তাহলে সারা পাবে, সারা কত পাবে? ধরো ডাকে কত দেওয়া হচ্ছে টাকা? 9600। 9600 গুণ যত টাকা দেওয়া থাকবে তার সাথে কি গুণ, তার অনুপাত, অনুপাত কত? সারার অনুপাত কত? 4/8 দিলাম, 4/8। তাহলে 8 রে 8 দ্বারা কাটি 1, আর 8 রে যদি 96 মধ্যে কাটি আমি, তাহলে কত হচ্ছে? 1200। আসলে কি 1200? হ্যাঁ 1200। তাহলে 1200 রাতে 4 গুণ দিলে কত হয়? এই যে 8 রে 8 দ্বারা কাটছি 1, আর 96 মধ্যে কাটলে হয় 1200। 1200 গুণ 4, 1200 গুণ 4 মানে কত? 4800 টাকা। তাহলে সারা পাবে কত টাকা? 4800 টাকা। দেখো এখানে কই বুঝো নেই। ফার্স্টে 3 জনের অনুপাত আছে, 3 জনের অনুপাত লিখছি, তারপরে আছে 3 জনের অনুপাত থেকে আমরা যোগ করে বাই করি, যোগ করে যত বাই করি তো ব্যক্তি দ্বারা বাই, তাহলে যোগ করে 8 পাইছি। তারপর লিখবো সারার অনুপাত, সারার অনুপাত 4 তো আছে, 4 রে কত দ্বারা ভাগ দিলে লাগবো? 8 দ্বারা। মাইমুনার অনুপাত কত আছে? 3, তারে কত দ্বারা ভাগ দিলে লাগবো? 8। রাইসার অনুপাত কত আছে? 1, তাহলে তারে ভাগ দিলে 8 দ্বারা দিছি। এখন সারা পাবে, ডাকে যত টাকার উল্লেখ থাকবে তার সাথে গুণ দিতে হবে। ডাকে 9600 টাকার উল্লেখ আছে, তাহলে 9600 গুণ তার অনুপাত, তার অনুপাত। আচ্ছা, তাহলে 8 কে 8 দ্বারা কাটলি 1, আর 96 মধ্যে কাটলি 1200, তাহলে 1200 গুণ 4 4800। আশা করি এই পর্যন্ত বুঝছো। রে এটা তো লিখে নিলাম না। মাইমুনার অনুপাত, মাইমুনা, মাইমুনা সমান সমান 3/8, আর রাইসা, রাইসা 1/8। এটা অনুপাতটা সাইডে আমি বোঝার জন্য লিখে নিলাম, তোমরা আশা করি এইটুকু পড়ে ফেলেছো। আচ্ছা, সারার পরে কার আছে? মাইমুনা। এই লিখলাম মাইমুনা, মাইমুনা পাবে, মাইমুনা পাবে কত টাকা? দেওয়া আছে 9600, লিখলাম 9600 গুণ, আর মাইমুনার অনুপাত কত দেওয়া আছে? 3/8, লিখলাম 3/8, শেষ। তো লিখছি তার 3/8। তাহলে কি করছি? লিখছি 3/8। তাহলে 8 রে 8 দ্বারা কাটলি 1, আর 96 মধ্যে কাটলি 1200, তাহলে 1200 এর সাথে 3 গুণ করলে কত হয়? 3600। তাহলে 3600 টাকা, শেষ। ঠিক এরকম রাইসা পাবে, রাইসা, রাইসা কিন্তু কাবি রেখছেন না, রাইসা পাবে সমান সমান 9600। যত টাকা থাকে তত দ্বারা কি করবো? গুণ রাইসার অনুপাত, রাইসার অনুপাত কত আছে? 1/8, লিখলাম 1/8। 8 রে 8 দ্বারা কাটলি 1, 96 মধ্যে কাটলি 1200, তাহলে 1200 রাতে 1 গুণ দিলি কত? 1200 টাকা, শেষ। এটাই কি আমাকে অ্যান্সার? আশা করি অঙ্কটি বুঝছো, আশা করি অঙ্কটি বুঝছো। 13 শেষ, 14 শেষ, আর আমরা করবো আর মাত্র 2টা অঙ্ক আছে এই অধ্যায়, তাহলে এই ক্লাসটা শেষ হয়ে যাবে। তুমি তো কারণ শুধু আমার যত দূরে সরে যাও। আচ্ছা, পরেরটা কি বলছে? পরেরটা বলছে 3 জন ছাত্রের মধ্যে 4200 টাকা। তাহলে কত টাকার উল্লেখ করে দিয়েছে? 4200 টাকা। ডাকে কত টাকা উল্লেখ করে দিয়েছে? 4200। কত টাকা? 4200। আর তার মধ্যে কি বলছে যে 3 জন ছাত্রের মধ্যে 4200 টাকা তাদের শ্রেণীর অনুপাত ভাগ করে দেওয়া হলে তারা যদি যথাক্রমে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তাদেরকে কত টাকা পাবে? তাহলে বলছে কি ষষ্ঠ, সপ্তম, অষ্টম, তাহলে 3 জনের অনুপাত ব্যয় করতে হবে আগে। 3 জনের অনুপাত, 3 জনের অনুপাত কি? তারা কোন কোন শ্রেণী? ষষ্ঠ, ইষ্ট, সপ্তম, ইষ্ট, অষ্টম। 6:7:8, কারণ কি রয়েছে? ষষ্ঠ, সপ্তম, অষ্টম। আচ্ছা, অনুপাত পাইছি, তাহলে তারপরে কি করবো? অনুপাত পাইছি, তাহলে তারপরে কি করবো? অনুপাত পাইলে আমরা জানি তারপরে কি করি? যোগ করে দিই। তাহলে রাশি গুলোর অনুপাত পাওয়ার পরে আমরা কি করি? রাশি যোগ করি না? তাহলে লিখবো রাশিগুলোর যোগ ফল, রাশিগুলোর যোগফল ইকুয়াল টু, এটা 6 আছে 6, ইস্টোর জায়গায় প্লাস, এই ইস্টোর জায়গায় প্লাস, 7 আছে 7, ইস্টোর জায়গায় প্লাস, 8 আছে 8, তাহলে 6 + 7 কত হয়?
7 আর 8 15, 15 আর 6 কত হয় 21। তাহলে মোট যোগ করে কত পাইলাম 21। তাহলে এটা দ্বারা ব্যক্তি কি জানেন ভাগ জানেন অনুপাত বের করে নেব, অনুপাত কি ভাগ জানেন। ফার্স্টে দেওয়া আছে সপ্তম অষ্টম, ষষ্ঠ সপ্তম অষ্টম। তো ফার্স্টে কি অনুপাত 6:7:8। তাহলে অনুপাত পাওয়ার পরে কি করতে লাগে যোগ করা লাগে। তাহলে যোগ করে দিছি 6 + 8 + 8 এখন পাইছি 21। এখন লিখুন প্রত্যেকজনের অনুপাত বের করুন। ফার্স্টে ষষ্ঠ শ্রেণীর অনুপাত, ষষ্ঠ শ্রেণীর অনুপাত, অনুপাত ষষ্ঠ শ্রেণীর অনুপাত কত দেওয়া আছে 6 দিলাম 6। 6 রে কত দ্বারা ভাগ দেব এটা তো নতুন মার্কার লাইফে এটা এমনি করে গেছে 6/21 এর যত পাইছি তত দ্বারা ভাগ। তাহলে ঠিক সপ্তম শ্রেণীর অনুপাত ইকুয়াল টু সপ্তমের কত আছে 7, 7 রে কত দ্বারা ভাগ দেব যত যোগ করে পাইছি 21। ঠিক এইরকম অষ্টম শ্রেণীর অনুপাত, তাহলে 8 আছে এই যে অষ্টম শ্রেণীর অনুপাত 8 আছে 8 ভাগ কত দ্বারা দেওয়া লাগবে 21। শেষ। এটা কি অনুপাত বের করছি। তাহলে অনুপাত বের করার পরে কি করার লাগে কি অবস্থা গেল এটা তো হালকা নাকি বুঝে মনে নাই। তাহলে অষ্টম শ্রেণীর, তাহলে এখন কি করবো বাবা বাবা সুতরাং এত বড় দিলে আমার এক পরিমাণে গায়ে জ্বালাবো। তাহলে সুতরাং হচ্ছে ষষ্ঠ শ্রেণী পাবে যত টাকা থাকে তার হাতে কি গুণ দেয় না। টাকা আছে 4200 লিখলাম 4200, তারপর কি দেয় নাকি গুণ। যত টাকা থাকে তার হাতে গুণ, তার অনুপাত ষষ্ঠ শ্রেণীর অনুপাত কত আছে 6/21 এ দিলাম 6/21। 21 রে যদি 21 দ্বারা কাটি 1 আর 21 রে যদি 42 এর মধ্যে কাটি তাহলে 200। তাহলে কত 200 এর হাতে 6 গুণ করলে কত হয় 1200 টাকা। তাহলে ষষ্ঠ শ্রেণী পাবে 1200 টাকা। তাহলে ষষ্ঠ শ্রেণী কিভাবে 1200 টাকা, ষষ্ঠ শ্রেণী কিভাবে 1200 টাকা। পরেরটা দেখো, তাহলে সপ্তম শ্রেণী পাবে কত সপ্তম শ্রেণীর এটা তাহলে সাইডে লিখে নিই অনুপাতটা। সপ্তম শ্রেণীর অনুপাত 7/21, তাহলে অষ্টম শ্রেণীটা ইকুয়াল টু 8/21। এটা অনুপাত লিখে নিলাম, এই যে অনুপাত যে বের করছিলাম এটা অনুপাত লিখে দিই, তাহলে আবার ব্যবহার বজায় দিবা অনুপাত। তো এখানে এখন বের করবো সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণী পাবে সমান সমান কত টাকা দেওয়া আছে তার হাতে গুণ। তাহলে 4200 গুণ সপ্তম শ্রেণীর অনুপাত কত আছে অনুপাত দ্বারা এই যে অনুপাত দেখলাম এই যে 21 দ্বারা কাটলি 1, 4200 মধ্যে কাটলি 200 গুণ 7 তাহলে 1400। তাহলে সপ্তম শ্রেণী কত পাবে 1400 টাকা। সেম এটাই করো, অষ্টম শ্রেণী পাবে সমান সমান যত টাকা আছে তত 4200 গুণ আর অনুপাত কত আছে 8/21 দিলাম 8/21। 21 দ্বারা কাটলি 1 আর 4200 মধ্যে কাটলি 200 লিখে 200 আর 8 গুণ দিলি কত 1600 টাকা। শেষ। এটাই কি আমার অ্যান্সার, এটাই আমার কি অ্যান্সার। আচ্ছা এটা কিন্তু আমরা 15 নম্বর করছি, এটা কি করছি 15 নম্বর করছি, এটা 15 নম্বর করছি। আচ্ছা যাও ফার্স্টে আমরা কি করছি অনুপাত দেওয়া থেকে অনুপাত লিখি, তারপরে রাশি মানে অনুপাতগুলো যোগ করে যত পাই তত দ্বারা কি প্রতিজনের অনুপাত বের করি। যেমন হচ্ছে প্রথম ষষ্ঠ শ্রেণীর অনুপাত কত আছে ষষ্ঠ শ্রেণীর 6 দ্বারা যোগ করে যত পাইছি 6/21। সপ্তম শ্রেণীর 7/21, অষ্টম শ্রেণীর 8/21। তারপরে কি ষষ্ঠ শ্রেণী পাবে তাকে যতটা দেওয়া থাকবে ওটার সাথে কি তার অনুপাত গুণ। তাহলে তাকে দেওয়া আছে 4200, তাহলে 4200 গুণ 6/21। সপ্তম শ্রেণীটা কত 4200 গুণ 7/21। তারপরে অষ্টম শ্রেণীটা কত অষ্টম শ্রেণীটা 8/21, 4200 গুণ 8/21। শেষ। তারপরে কাটাকাটি করে যত মান বেড়ে ওইটাই অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝছো। তুমি তো কারণ
শুধু আমার যত দেখো লাস্ট অঙ্ক এর 16 নম্বর অঙ্ক না 16 নম্বর কয় নম্বর 16 নম্বর 16 নম্বর অঙ্ক বলছে কি সুলাইমান ও সালমানের অনুপাত 5:7 এবং সালমান ও ইউসুফের অনুপাত 4:5 সুলাইমানের আয় 120 টাকা তাহলে ইউসুফের আয় কত আছে সুলাইমান আর সালমানের অনুপাত তাহলে সালমানের অনুপাত সমান সুলাইমানের অনুপাত এলাম সালমানের অনুপাত সমান আচ্ছা আমরা এটা ডিরেক্ট করতে পারি সুলাইমানের অনুপাত একটা লিখে নেই সুলাইমান অনুপাত ডাক লিখতেছি অনুপাত 5:7 আর আরেকটা আছে সালমান ও ইউসুফের সালমান ও ইউসুফের অনুপাত 4:5 আচ্ছা সমস্যা নেই এটা কি সুলাইমানের অনুপাত 5:7 সুলাইমানের অনুপাত 5:7 তাহলে কি সালমানের আয় অনুপাত কি হবো সালমানের সাথে সুলাইমান আচ্ছা তাহলে সালমানের অনুপাত যদি আগে হয় তাহলে কি হবো 7 তাহলে দেখো এনে একবার ডিরেক্ট করি এনে ডিরেক্ট করবো যে সালমান সরি দাও এটা কেমনে এই যে সালমান আছে না লিখলাম ডিরেক্ট সালমান পাবে ডাকে কত টাকা দেওয়া আছে ডাকে দেওয়া আছে 120 নাকি 180 120 কি ভাই নতুন মার্কা 120 গুণ কত 7/5 কত 7/5 আমি বলতে পারবো যে 5:7 আছে তাহলে 5/7 লিখলাম না কিসের লিখে কারণ কি কইছে দাও তো সুলাইমানের অনুপাত 5:7 কত সুলাইমানের অনুপাত সুলাইমান কি আছে আগে দেওয়া আছে তার মানে কি সুলাইমানের 5 আর সালমানের কত 7 কিন্তু আমরা লিখছি কি সালমান পাবে তাহলে সালমানেরটা লিখছি তাহলে সালমান উপরে থাকবে না যেহেতু সালমানের কথা বলছে তাহলে সেহেতু সালমান উপরে থাকবে যদি এখানে সুলাইমানের কথা বলতো তাহলে 7 কি থাকতো নিচে থাকতো আচ্ছা তাহলে 5 কে 5 দ্বারা কাটলে 1 আর 5 কে 120 এর মধ্যে কাটলে কত 2 4 24 আসলে কি 24 यस 24 আচ্ছা 24 এর সাথে 7 গুণ করলে কত হয় 168 না যাও দেখি 24 এর সাথে 7 গুণ করলে 4 7টা 8 7 হলো 2 14 16 হয় 168 এই লিখলাম 168 তাহলে সালমান পাবে কত টাকা 168 টাকা তাহলে ক্লিয়ার যে সালমান পাবে কত টাকা 168 টাকা সুতরাং কি রে ভাই কালি ধরনে কে সালমান পাবে 168 টাকা আচ্ছা তাহলে সালমান ইউসুফ তাহলে কত পাবো তাহলে সুতরাং ইউসুফ পাবো ইউসুফ কার কত ইউসুফ কার সালমানের এত অংশ পাবো না তাহলে সালমান পেয়েছে 168 টাকা গুণ 5/6 কারণ এনে কি বাইর করবে গেছে ইউসুফ যেটা বাইর করবে সেটা উপরে কি ইউসুফ সালমান 4 আছে ইউসুফ 5 আছে তাহলে যেটা বাইর করবে সেটা উপরে তাহলে ইউসুফের 5 আছে ইউসুফ উপরে যেটা বাইর করবে গেছে ইউসুফ বাইর করবে গেছে তাহলে ইউসুফ উপরে আর সালমান কি সালমান নিচে ধরো এনে পাইছি কত 20 তাহলে 20 গুণ 5 তাহলে কত 100 টাকা যত পাবো তত টাকা এটাই আমার কি आंसर তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল আশা করি তোমরা সবাই বুঝছো আর যারা না বুঝছো তারা হচ্ছে কমেন্টে জানাবা আমি আবার করার দেওয়ার চেষ্টা করব এবং আমরা সামনে শুক্রবারে যেহেতু লাইভে আসতেছি তো লাইভে সবাই তোমরা থাইকো এবং
যদি কোনো সমস্যা থাকে আমাদের জানাই তো। খুদা হাফেজ।